আমাদের নিজেদের আত্মীয় স্বজনের বিয়েতে সবসময় দেখি আমার বাবা রিসেপশনে বসা থাকে। এটা আমি আমার ছোটবেলা থেকেই দেখে আসতেছি। আর বাবাকে রিসেপশনে বসা দেখলে আমি চুপি চুপি সেখানে গিয়ে দেখি যে কে কত টাকা গিফট দিয়েছে। এটা দেখতে আমার বেশ ভালোই লাগে। রিসেপশনে বসার কারণে প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানেই দেখা যায় বাবার সাথে আমার ছবি অনেক কম থাকে। যাই হোক, এটা ছিল আমার খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান। এর আগেও আমি হলুদ এবং বউ ভাতের প্রোগ্রামের ভিডিও আপলোড করেছিলাম। এই রিসেপশনের ভিডিওটা আপলোড করব কিন্তু পরে আর সময় হয়ে ওঠেনি। এই ভিডিওটা ছিল জানুয়ারি মাসের 27 তারিখে করা। সবাই আমরা বিয়েতে সুন্দর করে সাজুগুজু করে এসেছি। চলছে বর বউয়ের ফটো সেশনের পালা। দুজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমি ঘুরে ঘুরে সবাইকে দেখছিলাম আর ভিডিও করছিলাম। প্রত্যেকটা বিয়ের প্রোগ্রামে এত এনার্জি নিয়ে সাজুগুজু করে যায়, কিন্তু অনুষ্ঠান শেষে এতটা টায়ার্ড লাগে যা বলার মতো না। অনেকেই বিয়ে বাড়িতে গেলে ছবি তোলার জন্য প্রচুর ব্যস্ত থাকে, কিন্তু আমি বিয়ে বাড়িতে গেলে শুধুমাত্র খাওয়ার জন্য অপেক্ষা করি। এমনটা নয় যে আমি খাদক, কিন্তু বিয়ে বাড়ির খাবারটা কেন যেন আমার কাছে খুবই ভালো লাগে। অনেকেই বিয়ে বাড়িতে গেলে খেতে পারে না, অল্প করে খাই, কিন্তু আমি বিয়ে বাড়িতে পেট ভরে খাই। ভিডিও করতে করতে সত্যি আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন আমি খাবার টেবিলে যাব আর শান্তি মতো খাবো। আর সেই কাঙ্ক্ষিত সময়টি আসতে হয়তো আরো একটু সময় লাগবে। আমার ভাইয়ের দিকে যখনই আমি ক্যামেরাটা ধরি তখনই সে একটা ভাব নেয়। সে বুঝতে পারে সে ক্যামেরায় আছে, এই জন্যই সে খুব ভাব নিচ্ছে। আর ও খুব ভালো করেই জানে যে এই ভিডিও আমি আপলোড দিব, এই জন্যই ভাবের পরিমাণটা একটু বেশি। যাই হোক, অনেকক্ষণ ভিডিও করতে করতে এবং অপেক্ষার পালা শেষ করে বসে পড়লাম খাবার টেবিলে। বিয়েতে খাবার টেবিলে বসলে আমি এটাই কল্পনা করতে থাকি যে আমার প্লেটে একটা রোস্ট দিবে আর সেই রোস্টের পিসটা যেন লেগ পিস হয়, কারণ রোস্টের লেগ পিসটা আমার কাছে সবসময় ভালো লাগে। তবে এক হাত দিয়ে খাওয়া আর আরেক হাত দিয়ে ভিডিও করা খুবই কঠিন একটা ব্যাপার। বলতে বলতেই দেখলাম যে আমার প্লেটে একটা লেগ পিস এবং সাথে আছে চিংড়ি। জানি না বিয়েবাড়ির রোস্ট কেন আমার কাছে এত ভালো লাগে। এই রোস্টের অন্যরকম একটা স্বাদ পাই। রোস্টের পরে নিয়ে নিলাম গরুর মাংস, আর এটা দেখেই মনে হচ্ছে যে কতটা মজা ছিল। মাংসটা অনেক গ্রেভি আর অনেক সফট ছিল। খাওয়ার ফাঁকে একটু সবাইকে ভিডিও করে নিলাম। সবাই খাওয়া দাওয়ায় প্রচুর ব্যস্ত। খাওয়ার সময় মাঝে মাঝে ভিডিও করতে খুব বিরক্ত লাগে, খাবো নাকি ভিডিও করব। আমার ভাই তো ক্যামেরা দেখে একেবারে লজ্জায় লাল হয়ে গিয়েছে। গরুর মাংসের সাথে নিয়ে নিয়েছি আমি ডাল, আর বিয়ে বাড়ির ডালটা না খেলে আমার খাবারটাই অসম্পূর্ণ থেকে যায়। কি ডাল পছন্দ করে না, কিন্তু আমার ডাল খেতে খুব ভালো লাগে। তারপরে নিয়ে নিলাম খাসির মাংস, এবং দেখতেই পাচ্ছেন যে খাসির মাংসটা অনেক বেশি সফট, আর খাসির হাড়গুলো অনেক নরম থাকে, যার কারণে খেতেও খুব ভালো লাগে। সবশেষে খেয়েছি ফিরনি এবং মিষ্টি। জানি না ফিরনিটা এত কেন ভালো লেগেছে আমার মুখে। ফিরনিটা এত বেশি মজা ছিল যে এটা স্বাদ আমি এখনো ভুলতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম বর বউয়ের টেবিলে। এই টেবিলে অনেকেই একসাথে খেতে বসেছেন। দেখলাম যে ভাইয়া ভাবিকে খাইয়ে দিচ্ছে। দোয়া করি তাদের এই ভালোবাসার বন্ধন অটুট থাকুক সারা জীবন। এই ব্লগে দিয়ে দেবো না না আমার কোনো নেই। ভিডিও করতে করতে ভাবলাম যে আবার সেই ফিরনিটা একটু খাই, তাই আবারও একটি ফিরনির কাপ নিয়ে নিয়েছি। ক্লাবে কফির ব্যবস্থাও ছিল, তাই সবশেষে রিফ্রেশমেন্টের জন্য একটু কফি নিয়ে নিলাম। মনে মনে ভাবছিলাম যে কফির থেকে চা পেলে আরো বেশি খুশি হতাম। রিল্যাক্সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কফি খেয়েছিলাম, তারপরে অনেক শান্তি লাগছিল। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।